আমার সামনে একটি খবর আছে, চলুন সরাসরি আমরা এই খবরটিতে আগে যাই, তারপর আপনারাও একটু চিন্তা করবেন, আমরাও দেখি একটু আপনাদেরকে চিন্তায় সহযোগিতা করতে পারি কিনা। আরও 5 আসনে জামাতের প্রার্থী ঘোষণা। খবরটা কালের কণ্ঠে আছে, দেখে নেবেন, আমরা অত বেশি পড়ব না। জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করছে জামাত ইসলামী। এরই ধারাবাহিকতায় নওগাঁর 5টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে সংগঠনটি। নওগাঁর 5 আসনে যা ছিল সবগুলোতেই রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা জামাতের আমির খন্দকার আব্দুর রাকিব। তিনি জানাচ্ছেন, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়। রবিবার কেন্দ্র থেকে নওগাঁর 6টি আসনের মধ্যে 5টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে। এর মধ্যে নওগাঁ 1 আসনে যাদের নামটামগুলো ওখানে আছে, নামগুলো নিশ্চয়ই নওগাঁর মানুষ যারা সে আসনের আগ্রহী মানুষ তারা সেগুলো জেনে গেছেন। নওগাঁ এই জেলায় অনেকেই বলেন যে জামাত ইসলামী ধরেন সাদামাটা চোখে বিচার করলে, যে সাদামাটা চোখে আসন ভিত্তিক জামাত কোথায় কোথায় আসন পেতে পারে। অনেকেই বলেন যে উত্তরবঙ্গে বেশি পেতে পারে, সিলেট অঞ্চলে পেতে পারে, আবার অনেক জেলায় বা অনেক বিভাগে বলা হয় যে জামাত কতটুকু আসন পাবে, অনেক সন্দেহ পোষণ করেন অনেকে। আমরা কেন এই খবরটা আপনাদের সামনে তুলে ধরছি, এর আগে দেখেন পিরোজপুরে সেখানে দেলোয়ার হোসেন সাঈদের 2 ছেলে তাদেরকে প্রার্থিতা ঘোষণা করেছে, আরও টুকটাক বিভিন্ন জায়গায় করা হয়েছে। মোটামুটি ধরে নেওয়া যায় খুব দ্রুতই সারা দেশে বিভিন্ন জায়গায় জামাত ইসলামী তাদের আগামী নির্বাচনের প্রার্থী ঘোষণা করবে। তার মানে নির্বাচনকে পুরোপুরি গুছিয়ে। এবং আমি যদি বলি এটা কি মিথ্যা হবে কিনা, যে জামাতের যেরকম কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি নায়েবে আমির কে হবেন, সেক্রেটারি জেনারেল কে হবেন, জামাত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কে প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন, এগুলো যেন একটা চেইন অফ কমান্ড মেনটেন করে একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে হয়। কে নির্বাচনে প্রার্থী হবেন সেটা হুটহাট আওয়ামী লীগ বিএনপির মতন নমিনেশন ফর্ম বিক্রির পরে, ফর্ম বিক্রি শেষে, ডিক্লেয়ার হওয়ার আগ মুহূর্তেও বিএনপি থেকে টুপুস করে ঝাঁপ দিয়ে আওয়ামী লীগ থেকে এমপি প্রার্থী, আওয়ামী লীগ থেকে ধোপাস করে ঝাঁপ দিয়ে বিএনপি থেকে এমপি প্রার্থী, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এটা নিয়ে তারা ওয়ার্ক করছেন অনেক আগে থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা বেসিক্যালি কোটা সংস্কার আন্দোলন ছিল, সেই কোটা সংস্কার আন্দোলনে জামাত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একটা শক্তিশালী ভূমিকা ছিল, এবং ভূমিকা ছিল বলেই জামাত ইসলামী তারা নিজেরা ওই বিএনপির মতন নিজেদের ক্রেডিটটা আগে দাবি করে না। জামাতও 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেছে, আন্দোলন করেছে। বিএনপিকে এখন ছাত্রদের সঙ্গে টোক্কাটক্কি করতে হচ্ছে যে আমার ক্রেডিট বেশি। জামাত এটা করে না, জামাত ছাত্রদেরকে ক্রেডিটটা আগে দেয়। কারণ হচ্ছে এই আন্দোলনের পেছনে এই যে মহাপরাক্রমশালী শেখ হাসিনাকে ফেলে দেওয়ার পেছনে কোনো অংশে কি কোনো জায়গায় জামাতে ইসলামীর ভূমিকাটাও বেশি ছিল, বা ইসলামী ছাত্র শিবির যেহেতু ছিল, সেই দিক চিন্তা করলে আমি এত কথা বলার উদ্দেশ্য হলো জামাতে ইসলামী টোটালি প্ল্যান করেই এই প্রার্থীগুলো ঘোষণা করছে। হোয়ারেস জামাত বলছে যে একটা জামাতের আমির, আমি যেদিন কথা বলছি 9 ফেব্রুয়ারি 2025, সেই দিনও তিনি বলেছেন যে ন্যূনতম সংস্কার না হলে নির্বাচন অনুষ্ঠান হবে, নির্বাচনকে গণহত্যা করা। দেখেন তারা তাহলে নিজেদের প্রার্থীদের জন্য যথেষ্ট টাইম হাতে নিয়ে ডিক্লেয়ার করছেন কিনা, এবং এইটা জামাতের যে একটা পরিকল্পিত তার দল নিয়ে পরিকল্পিত একটা প্ল্যান মাফিকেই সে আগাচ্ছে, যেটা বিএনপি এখন ধাক্কাধাক্কিতেই বেশি ব্যস্ত, যে নির্বাচন তাড়াতাড়ি দাও, এটার পেছনে জামাত একটু সময় নিয়ে ধীরস্থিতে করো, এরকম একটা সিচুয়েশানে আছে। তারা জানে ঘটনাটা কোথায়। হ্যাঁ, বিএনপিও প্রার্থী নিয়ে কাজ করছে না তা না, প্রার্থী নিয়ে কাজ করছে তারা অনেক আগে থেকে, কিন্তু জামাতের মতন এরকম একদম চুব্য যে কোপটা তারা কি ততটা দিতে পারছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সঙ্গে আমি আতিক রহমান, পূর্ণিয়া।